হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। বন্ধুরা, এসএসসি তরফ থেকে অর্থাৎ স্টাফ সিলেকশন কমিশনের তরফ থেকে 6 বাহিনীতে একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি চলে এসেছে। 6 বাহিনীতে তোমরা যারা 6 বাহিনীর ভ্যাকেন্সির অপেক্ষায় বসেছিলে, সেই 6 বাহিনীর ভ্যাকেন্সি নিউ ভ্যাকেন্সি চলে এসেছে এবং তার অনলাইন অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হয়েছে। তোমরা কিন্তু এই 6 বাহিনীর ভ্যাকেন্সির মাধ্যমে জয়েন করতে পারবে বিএসএফ, তার সঙ্গে সঙ্গে জয়েন করতে পারবে সিআরপিএফ, তার সঙ্গে তোমরা জয়েন করতে পারবে এসএসবি, তার সঙ্গে সিআইএসএফ, তার সঙ্গে তোমাদের রয়েছে আইটিবিপি। তো এইসব পোস্টে অর্থাৎ এইসব ডিপার্টমেন্টে তুমি যদি যেতে চাও তাহলে এই ভ্যাকেন্সির মাধ্যমে তুমি কিন্তু সরাসরি এইসব ডিপার্টমেন্টে যেতে পারবে। এবার তোমার স্বপ্ন যেটাতে রয়েছে সেটাতে তুমি কিন্তু অনায়াসে যেতে পারবে। তো চলো তোমাদেরকে A to Z আপডেট দিয়ে দিচ্ছি। তুমি যদি মেল ফিমেল অর্থাৎ এই ভ্যাকেন্সি মেল ফিমেল উভয়েরই জন্য, তোমার বয়স যদি 18 থেকে 30 বছরের মধ্যে হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এই ভ্যাকেন্সিতে অনায়াসে আবেদন করতে পারবে। A to Z আপডেট তোমাদেরকে দিয়ে দেবো, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে, তার সঙ্গে সিলেবাস কী রয়েছে, হাইট কতটা চাওয়া হয়েছে, রানিং তোমাদেরকে কত কিলোমিটার করতে হবে, A to Z আপডেট তো আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো তুমি যদি অ্যাপ্লিকেশন এখনও পর্যন্ত করোনি তো অ্যাপ্লিকেশন করতে পারবে। আজ থেকেই তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশন শুরু হয়েছে। অ্যাপ্লিকেশন করার জন্য প্রথমত কিন্তু তোমাকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর এসএসসিতে তোমার যদি এর আগে 6 বাহিনীতে অ্যাপ্লিকেশন করা থেকে থাকে তাহলে সেই রেজিস্টার্ড আইডি বা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটি দিয়ে তুমি যখনই ক্যাপচার দিয়ে লগ ইন করবে তুমি প্রোফাইলে চলে যাবে, সেখানে লিঙ্ক পেয়ে তুমি অ্যাপ্লিকেশন করবে। ফটো সিগনেচার তুমি কিন্তু অ্যাপ্লিকেশনের মাধ্যমেও লাইভ ফটো আপডেট দিতে পারো, বা তার সঙ্গে তুমি যদি চাও তো যে কোনো সাইবার ক্যাফে গিয়েও তুমি কিন্তু আবেদন করতে পারো। ওকে, তো অ্যাপ্লিকেশন তুমি কিন্তু এইভাবে করতে পারবে। তো চলো A to Z আপডেট আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশন, যেটি অফিসিয়াল ওয়েবসাইটে এই নোটিফিকেশনটি 26/9/2025 তারিখে কিন্তু আপলোড করা হয়েছে। অ্যাপ্লিকেশন কিন্তু সেই দিন থেকেই তোমাদের শুরু হয়ে গিয়েছে। এই নোটিফিকেশনে তোমরা কিন্তু A to Z পেয়ে যাবে। 26 তারিখ থেকে অ্যাপ্লিকেশন শুরু হয়েছে এবং লাস্ট ডেট কিন্তু তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ 16/10/2025 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। অর্থাৎ অ্যাপ্লিকেশন কিন্তু তোমাদের কতদিন চলবে তোমাদেরকে বলে দিচ্ছি। যেহেতু এটা 28 তারিখের মাস, সেহেতু তোমরা কিন্তু 18 দিন মতো অ্যাপ্লিকেশন করতে পারবে। ওকে, 18 দিন মতো তোমরা কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। পরের মাসে 16 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন চালু থাকবে। এখানে লাস্ট ডেট অনলাইন পেমেন্ট 17 তারিখ পর্যন্ত, এবং তোমার যদি কোনো কিছুতে ভুল হয়ে যায় তাহলে 24/10/2025 থেকে 26/10/2025 তারিখে কিন্তু তোমরা কিন্তু এই ফর্মটি কারেকশন করে নিতে পারবে। নভেম্বর-ডিসেম্বর 2025 নাগাদ কিন্তু তোমাদের পরীক্ষা হবে। ওকে, তো এখানে তোমাদের সব কিছু বলা হয়েছে। এবার দেখো, এখানে তোমাদের আরও তথ্য দেওয়া হয়েছে। আমি তোমাদেরকে মেন টপিকগুলো বলে দিচ্ছি, কোন কোন পোস্টে কারা অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তোমাদের পোস্ট ভিত্তিক, ক্যাটাগরি ভিত্তিক কিন্তু তোমাদের আলাদা আলাদা ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ সিআরপিএফ রয়েছে, বিএসএফ, আইটিবিপি, সিআইএসএফ, এসএসবি। এখানে ভ্যাকেন্সি কত রয়েছে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। সিআরপিএফ এর ক্ষেত্রে টোটাল ভ্যাকেন্সি তোমরা দেখতে পাচ্ছ এখানে তোমাদের দেওয়া হয়েছে 1029টি। ওকে, মেলের জন্য তোমরা দেখতে পাচ্ছ 407, ইডাব্লিউএস 101, ওবিসি 272, এসসি 151, এসটি 75, এরকমভাবে ফিমেলেরও কিন্তু ভ্যাকেন্সি দেওয়া হয়েছে। বিএসএফের ক্ষেত্রে কিন্তু কম রয়েছে 223খানা ভ্যাকেন্সি, আইটিবিপির ক্ষেত্রে 233খানা ভ্যাকেন্সি, সিআইএসএফের ক্ষেত্রে সবথেকে বেশি ভ্যাকেন্সি রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ 1294টি ভ্যাকেন্সি। এসএসবির জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া হয়েছে 82টি ভ্যাকেন্সি, 10% রিজার্ভেশন এক্স সার্ভিসম্যানের জন্য। অর্থাৎ এখানে কিন্তু তোমাদের এক্স সার্ভিসম্যানেরটা কিন্তু কেটে নেওয়া হয়েছে। অর্থাৎ জেনারেল সকলের জন্য কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 2861টি ভ্যাকেন্সি, এবং যারা এক্স সার্ভিসম্যান রয়েছে 286টি ভ্যাকেন্সি। এগুলো কিন্তু তোমাদের বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির ক্ষেত্রে। আর এখানে দিল্লি পুলিশের কিছু ভ্যাকেন্সি এখানে দেওয়া হয়েছে। সব মিলিয়ে কিন্তু তোমাদের ভ্যাকেন্সি হিউজ পরিমাণে কিন্তু রাখা হয়েছে। এখানে তোমাদের স্যালারিও কিন্তু দেখতে পাচ্ছ, বেসিক পে তোমরা দেখতে পাচ্ছ 35,400 টাকা বেসিক পে, এবং এককালীন 1,12,400 টাকা কিন্তু বেসিক পে হয়ে যাবে। অর্থাৎ উঁচু র্যাঙ্কের কিন্তু তোমরা স্যালারি পেয়ে যাবে। ওকে, নেক্সট দেখো, অবশ্যই আমাদেরকে ইন্ডিয়ান হতে হবে। তাছাড়াও নেপাল, ভুটান থেকেও কিন্তু যদি কেউ চাই তো এই ভ্যাকেন্সিতে কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এজ লিমিট তোমাদের হতে হবে 1/8/2025 হিসাবে। এখানে কিন্তু এজ লিমিটটা দিয়ে দেওয়া হয়েছে জেনারেল ক্যাটাগরির জন্য। এখানে দেখতে পাচ্ছ এখানে 2/8/2000 থেকে 1/8/2005 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে, ডেট অফ বার্থ হয়ে থাকে, তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে যারা জেনারেল রয়েছে তোমরা। তাছাড়াও তোমরা যারা SC ST রয়েছো এইখান থেকে কিন্তু
5 বছর এবং ওবিসি প্রার্থী 3 বছর, অর্থাৎ জেনারেলের ক্ষেত্রে 18 থেকে 25, এসসি এসটি হয়ে থাকলে 30 এবং ওবিসির প্রার্থীর ক্ষেত্রে কিন্তু 18 থেকে 28 বছরের মধ্যে তোমার যদি বয়স হয়ে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। এক্স সার্ভিসম্যানরা তাদের কিন্তু সার্ভিসের উপরে এখানে কিন্তু বয়সে ছাড় পেয়ে যাবে। ওকে, চলো নেক্সট কি বলা হয়েছে, মেন টপিকগুলো আমি তোমাদেরকে বলে দিচ্ছি যেগুলো তোমাদের জানা একদম প্রয়োজন। এডুকেশন কোয়ালিফিকেশান, অর্থাৎ তোমার যে এডুকেশন কোয়ালিফিকেশান সেটা কি থাকতে হবে। এখানে কিন্তু সাফ তোমাদের বলে দেওয়া হয়েছে এডুকেশন কোয়ালিফিকেশান তোমরা এখানে দেখতে পাচ্ছ। এডুকেশন কোয়ালিফিকেশান ফর অল পোস্ট, অর্থাৎ যে কোনো পোস্টে তুমি যদি আবেদন করতে চাও সিআরপিএফ, সিআইএসএফ, তোমাকে এক এক করে কিন্তু চয়েস দিতে হবে। ফার্স্ট চয়েস তুমি সিআইএসএফ দেবে, সেকেন্ড চয়েস হয়তো তুমি বিএসএফ দেবে, থার্ড চয়েস হয়তো সিআরপিএফ দেবে। এরকমভাবে কিন্তু 6টা বাহিনীকেই তোমাকে কিন্তু চয়েস করতে হবে। তো যে কোনো পোস্টে আবেদন করার জন্য তোমাকে ব্যাচেলার ডিগ্রি ফ্রম এ রিকগনাইজড ইউনিভার্সিটি, যে কোনো ইউনিভার্সিটি থেকে তুমি যদি ব্যাচেলার ডিগ্রি পাস প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ গ্র্যাজুয়েশন পাস প্রার্থী হয়ে থাকো বা বিএ পাস প্রার্থী হয়ে থাকো বা পাস কোর্স নিয়ে গ্র্যাজুয়েট পাস প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ ব্যাচেলার ডিগ্রি থাকলে তুমি কিন্তু অনায়াসে এই ভ্যাকান্সিতে আবেদন করতে পারবে। ওকে, তাছাড়া তুমি যদি ফাইনাল ইয়ারের প্রার্থী হয়ে থাকো তবুও তুমি কিন্তু অনায়াসে আবেদন করতে পারবে। হাউ টু অ্যাপ্লাই, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন প্রসেস তো তোমাদেরকে আমি আগেই বলে দিয়েছি। অ্যাপ্লিকেশন ফিস বাবদ তোমাদেরকে কত টাকা দিতে হবে এখানে দেখতে পাচ্ছ, 100 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ দিতে হবে। এসসি এসটি এক্স সার্ভিসম্যান হয়ে থাকলে কোনো চার্জ লাগবে না, আর যারা ফিমেল ক্যান্ডিডেট রয়েছে অর্থাৎ ওমেন যারা রয়েছে তাদের ক্ষেত্রে কোনো প্রকার চার্জ লাগবে না, তারা কিন্তু ফ্রিতে আবেদন করতে পারবে। শুধুমাত্র ইডাব্লিউএস, তার সঙ্গে সঙ্গে জেনারেল, সেই সঙ্গে সঙ্গে যারা ওবিসি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু 100 টাকা চার্জ লাগবে। এবার দেখো, তুমি তোমার ফর্মটিকে যদি কারেকশান করতে চাও, ধরে নাও তোমার কোনো কিছু ভুল হয়ে গিয়েছে, কারেকশান তো তুমি করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ কারেকশান, যেটা তোমাদের উইন্ডো চালু হয়ে যাবে। তো কারেকশান করতে যখন তুমি 24/10/2025 থেকে 26/10/2025 তারিখ পর্যন্ত কারেকশান করতে পারবে। তো কারেকশান করার সময় যদি তুমি জেনারেল ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো, অর্থাৎ জেনারেল, ইডাব্লিউএস, ওবিসি, তাহলে 500 টাকা কিন্তু তোমাকে দিতে হবে। আর তুমি যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে 200 টাকা কিন্তু তোমাকে কারেকশান চার্জ দিতে হবে। তো অবশ্যই তুমি সাবধানে কারেকশান অর্থাৎ ফর্ম ফিল আপ করবে যাতে তোমাকে কারেকশান না করতে হয়, কোনো প্রকার যাতে ভুল তোমাদের না হয়ে থাকে। ওকে, এখানে অ্যাপ্লিকেশন করার জন্য তুমি অ্যাপ্লিকেশন যখন করবে তখন তুমি কিন্তু এক্সামিনেশন সেন্টার চয়েস করতে পারবে। এখানে অনেক সেন্টার দেওয়া হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, তুমি কিন্তু কলকাতা, আসানসোল, দুর্গাপুর, শিলিগুড়ি অনেক সেন্টার রয়েছে। এখানে দেখতে পাচ্ছ সেন্টার কোডও কিন্তু দেওয়া হয়েছে। আসানসোল রয়েছে, কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, শিলিগুড়ি রয়েছে, বর্ধমান রয়েছে, দুর্গাপুর রয়েছে, সেই সঙ্গে সঙ্গে আরও কিন্তু এখানে দেওয়া হয়েছে। তুমি যে কোনো সেন্টার অনায়াসে চয়েস করতে পারবে, অর্থাৎ পশ্চিমবঙ্গের ভিতরেই তুমি কিন্তু পরীক্ষা দিতে পারবে। আর তুমি যদি আসাম, ত্রিপুরা থেকে বিলং করছো, তুমি কিন্তু তোমার রাজ্যের যে কোনো সেন্টার তুমি কিন্তু অনায়াসে চয়েস করতে পারবে। ওকে, শিডিউল অফ এক্সামিনেশন দেখো, এক্সামিনেশন তোমাদের দুটো পেপারে হবে, পেপার 1, পেপার 2। ফার্স্ট পেপারে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইন্টেলিজেন্স 50টি কোয়েশ্চেন 50 নম্বর, জেনারেল নলেজ 50টি কোয়েশ্চেন 50 নম্বর, কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড 50টি কোয়েশ্চেন 50 নম্বর, ইংলিশ থাকবে 50টি কোয়েশ্চেন 50 নম্বর। ওকে, 2 ঘন্টা কিন্তু তোমরা হাতে সময় পেয়ে যাবে। ফার্স্ট ফেজে তুমি যখন কোয়ালিফাই করবে, সেকেন্ড পেপারের জন্য তোমাদের কিন্তু ডাকা হবে। সেকেন্ড পেপার তোমরা দেখতে পাচ্ছ ইংলিশ ল্যাঙ্গুয়েজের উপরেই কিন্তু 200 নম্বরের কোয়েশ্চেন থাকবে, 200টি তোমাদের কোয়েশ্চেন থাকবে, 2 ঘন্টা সময় কিন্তু তোমরা পেয়ে যাবে। ফার্স্ট এবং সেকেন্ড পেপারে তুমি কোয়ালিফাই করার পরে তোমাদের কিন্তু পিইটি, পিএমটিতে তোমরা কিন্তু ডাক পেয়ে যাবে। ওকে, এখানে এনসিসি, সিবি যারা রয়েছে এখানে কিন্তু কিছু বোনাস মার্ক হিসাবে তোমরা কিন্তু নাম্বার পেয়ে যাবে। নেক্সট দেখো, তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে কী কী কোয়েশ্চেন আসবে, কোন কোন চ্যাপ্টারগুলো করতে হবে এখানে কিন্তু দেওয়া হয়েছে। সেকেন্ড পেপারের জন্য কোন কোন বিষয়গুলো তোমাদেরকে ফলো করতে হবে সেটাও কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। অ্যান্থোনিমস, সিনোনিমস, তার সঙ্গে সঙ্গে ভয়েস ন্যারেশন, যেগুলো তোমাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে সেগুলো কিন্তু তোমাদেরকে পড়ে যেতে হবে। এখানে দেখো তোমাদেরকে বলে দিচ্ছি হাইট কিন্তু তোমরা দেখতে পাচ্ছ মেলের জন্য 170, 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর মেল তোমরা দেখতে পাচ্ছ যারা হিমাচল প্রদেশ, ডোগরা, মারাঠিজ রয়েছে, কাশ্মীরি রয়েছে, তাদের কিন্তু 165, 80 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর অল মেল ক্যান্ডিডেট বিলংস এসটি, অর্থাৎ তুমি যদি এসটি হয়ে থাকো 162.5 সেন্টিমিটার, 77 নর্মাল চেস্ট 5 সেন্টিমিটার ফোলাতে হবে। আর তুমি যদি ফিমেল হয়ে থাকো 157 সেন্টিমিটার সকলের জন্য। ওকে, আর তুমি যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকো প্লাস তুমি যদি এসটি হয়ে থাকো 154 সেন্টিমিটার। তুমি যদি নর্থ ইস্ট থেকে বিলং করো, সেই সঙ্গে সঙ্গে নর্থ ইস্ট, সিকিম, তার সঙ্গে সঙ্গে গোর্খা, গারোয়ালি,
তার সঙ্গে সঙ্গে মারাঠাইজ, সেই সঙ্গে সঙ্গে কাশ্মীরি হয়ে থাকো 155 সেন্টিমিটার। মেয়েদের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না। হাইট এখানে দেখতে পাচ্ছ এসআই সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে অর্থাৎ সিএপিএফ বা দিল্লি পুলিশ যেটাতেই অ্যাপ্লিকেশন করো না কেন একই কিন্তু তোমাদের হাইট লাগবে। ওয়েট তোমাদেরকে বলে দিচ্ছি, মিনিমাম ছেলেদের ক্ষেত্রে 50 কেজি প্লাস আর মেয়েদের ক্ষেত্রে 42 কেজি প্লাস। তোমার যদি ওজন থেকে থাকে অনায়াসে তুমি কিন্তু ফিট হয়ে যাবে। ওকে, এখানে 100 মিটার দেখো মেলের ক্ষেত্রে তোমাদেরকে বলে দিচ্ছি এখানে কি থাকবে। পিইটির ক্ষেত্রে মেলের ক্ষেত্রে 100 মিটার 16 সেকেন্ড সময় থাকবে, তারপরে কিন্তু 1600 মিটার 6 মিনিট 5 সেকেন্ড সময় থাকবে এখানে দেখতে, অর্থাৎ 6.5 মিনিট। ওকে, আর লং জাম্প করতে হবে 3 ফুট, তোমরা দেখতে পাচ্ছ 3.5 ফুটের ওপরে, অর্থাৎ 3.65 মিটার, 3 বার সুযোগ পেয়ে যাবে। হাই জাম্প কিন্তু 1.2 মিটার, সেখানেও কিন্তু 3 বার সুযোগ পেয়ে যাবে। শর্টপুট করতে হবে 16, এখানে দেখতে পাচ্ছ 4.5 মিটার, 3 বার সুযোগ কিন্তু পেয়ে যাবে। ওকে, ফিমেলের ক্ষেত্রে 100 মিটার রান প্রথমে 18 সেকেন্ড সময় থাকবে, 800 মিটার রান 4 মিনিট, লং জাম্প 2.7 মিটার 3 বার সুযোগ, হাই জাম্প দেখতে পাচ্ছ 0.9 মিটার 3 বার কিন্তু সুযোগ এখানে থাকবে, অর্থাৎ লং জাম্প হাই জাম্পও কিন্তু করতে হবে। লং জাম্প হাই জাম্প এবং যেটা তোমাদের শর্টপুট থাকবে সেক্ষেত্রে তুমি কিন্তু 3 বার সুযোগ পেয়ে যাবে, কিন্তু রানিংয়ে কোনো প্রকার সুযোগ পাবে না। রানিংয়ে কিন্তু একবারই তোমাকে সুযোগ দেয়া হবে। ওকে, তারপরে মেডিকেল টেস্ট তোমাদের হবে। মেডিকেলে যেগুলো তোমাদের দেখার বিষয় সেগুলো তো অবশ্যই তোমাদের হবে। কোনো পার্টে যদি তোমাদের ক্ষত বিক্ষত থেকে থাকে বা কোনো পার্ট যদি তোমাদের ব্যাঁকা বা ট্যাড়া থেকে থাকে, চোখে তুমি যদি ভালো না দেখতে পাও সেক্ষেত্রে কিন্তু তোমাকে বাদ দেওয়া হবে। দেন তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান হয়ে যাবে, তারপরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তোমাদের তৈরি হবে। ওকে, তো এইভাবে কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট হবে। আমি তোমাদেরকে A to Z বলে দিলাম। এবার দেখো তোমাদেরকে মেন একটা কারণ বলে দিচ্ছি আমি তোমাদেরকে। এখানে দেখো তোমাদেরকে এখানে যে ফরম্যাটগুলো দেওয়া হয়েছে, তোমাদেরকে কী ফরম্যাটে তোমাদেরকে NCL বানাতে হবে এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে, তোমরা সকলে জানো। এবার দেখো তোমাদেরকে এখানে বলে দেওয়া হয়েছে তুমি যদি সিগনেচার যখন তুমি আপলোড করবে, এখানে কিন্তু তোমাদেরকে এই যে স্যাম্পেল দেওয়া হয়েছে এইরকম সিগনেচার তুমি কিন্তু আপলোড করবে। নিচে যেগুলো রয়েছে এরকমভাবে তুমি যদি সিগনেচার আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে বাদ হয়ে যাবে। ওকে, এখানে কিন্তু সাফ বলে দেওয়া হয়েছে, এই যে বক্স রয়েছে এই বক্সের মধ্যে দ্য মেজর রিজন ফর রিজেকশন অফ সিগনেচার, আর তোমরা দেখতে পাচ্ছ মেনশন সিগনেচার ক্যান্ডিডেট আর অ্যাডভাইজ টু কাট দ্য বক্স অ্যান্ড দেন সিগনেচার উইথ দেন দ্য বক্স সার্চ দ্যাট সিগনেচার, তোমরা দেখতে পাচ্ছ 80% দ্য বক্স, অর্থাৎ এই যে বক্স রয়েছে এর মধ্যে কিন্তু 80% তোমার সিগনেচারটা থাকতে হবে, তবেই কিন্তু তোমার ফর্মটি রিজেক্ট হবে না, না হলে কিন্তু ফর্মটি রিজেক্ট হয়ে যাবে। নিচে স্যাম্পেল দেওয়া হয়েছে, সেই স্যাম্পেল হিসাবে তোমরা দেখতে পাচ্ছ এরকম কিন্তু সিগনেচার আপলোড করবে, না এরকম না এরকম না এরকম না এরকম এরকম নিচেগুলো করবে না, ওপরটা যেটা রয়েছে এরকম সিগনেচার তোমরা কিন্তু আপলোড করবে। ওকে, তার সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু বলে দেওয়া হয়েছে ফটো যখন তুমি আপলোড করবে, ফটো কিন্তু তুমি এই যে তোমরা ফটো দেখতে পাচ্ছ স্যাম্পল দেওয়া হয়েছে এরকম ফটো তোমরা কিন্তু আপলোড করবে। যদি এরকম ব্যাঁকা ধুঁধলা ফটো, এরকম ফটো সেলফি ফটো, চশমা পরে ফটো, এরকম ফটো তুমি যদি আপলোড করো তাহলে কিন্তু তোমার ফর্মটি পুরোপুরিভাবে রিজেক্টেড হয়ে যাবে। ওকে, তো অবশ্যই সেটা থেকে তোমরা কিন্তু সাবধানে থাকার চেষ্টা করবে। এখানে সাফ বলে দেওয়া হয়েছে ফটো উইথাউট, তোমরা দেখতে পাচ্ছ প্লেন ব্যাকগ্রাউন্ড ক্যান্ডিডেট, তোমরা দেখতে পাচ্ছ ক্যাপস, অর্থাৎ তোমরা যদি মাথায় টুপি বা ক্যাপস পরে ফটো তোলো বাদ চলে যাবে। ক্যান্ডিডেট টেকিং ফটো উইথাউট শার্টস, এখানে কিন্তু শার্ট পরে ফটো তোলা যাবে না। ফটো নট, তোমরা দেখতে পাচ্ছ সাইডে তোমরা তাকাবে না, সেই সঙ্গে সঙ্গে ফটো কিন্তু ব্লার কিন্তু হবে না, অর্থাৎ ব্লার ফটো কিন্তু আপলোড করবে না। ওকে, তো আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে তাহলে অবশ্যই তোমরা জানাবে। আর অনেকে বলবে কি দাদা এটা তো SSC GD নয়, তো দেখো এটা কিন্তু তোমাদের GD। ওকে, 6 বাহিনীর GD, কিন্তু এটা সাব ইন্সপেক্টর ইন দিল্লি পুলিশ অ্যান্ড আর্ম ফোর্স, অর্থাৎ সাব ইন্সপেক্টর, অর্থাৎ CPOর মাধ্যমে যেটা নিয়োগ হয়ে থাকে SI GD। ওকে, SI GD কনস্টেবল GD খুব শিগগিরই তোমাদের ভ্যাকেন্সি বার হবে, এটা কিন্তু SI GD যারা গ্র্যাজুয়েশন করেছো তাদের জন্য। ওকে।